মাজারে পাকের মধ্যে যখন আপনারা যাবেন, এমন কোন কাজ করবেন না যেটার মাধ্যমে বেদাত খুরাফাত ঢুকে যাবে। সময় খুব সেনসিটিভ। আউলিয়ায়ে কেরাম যেই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেই বিষয়ের উপর গুরুত্ব দেবেন। আপনারা বুঝতে পেরেছেন? আউলিয়ায়ে কেরাম সমস্ত তরিকতের ইমাম। এখানে যদি মাইজভান্ডারি তরিকারও কেউ থাকেন তাদেরকেও বলি, কাদেরিয়া তরিকার থাকলে তাদেরকেও বলি, এই যে এত বড় শামিয়ানা আপনারা টাঙ্গাইছেন, শামিয়ানা কি নিজে নিজে দাঁড়িয়ে আছে না বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে আছে? সবাই উত্তর দেন একবার। কি বলেছে আপনারা একটা বলেন তো? হ্যাঁ, এই যে খুঁটি, খুঁটি ছাড়া প্যান্ডেল দাঁড়াবে? দাঁড়াবে না। এরপরে আপনারা যে কার্পেট বিছিয়েছেন, এখানে কার্পেট বিছিয়েছেন না, এটা ছাড়া আপনারা বসতে পারবেন না। কিন্তু এটার সাথে খুঁটির কোনো সম্পর্ক, শামিয়ানার কোনো সম্পর্ক নাই। আপনারা মাটিতেও বসতে পারেন, যদিও মাটিতে বসতে একটু ময়লা লাগবে আর কি। ঘর আছে না, ঘর, আমি যখন ঘর করি, ঘরের মধ্যে পিলার ছাড়া ছাদ দিতে পারবেন না, দেওয়াল দাঁড়াবে। কিন্তু ঘরের মধ্যে কার্পেটও দেই, কালারও করি, আর ফ্যানও লাগাই। ফ্যান হচ্ছে আমার কমফোর্টের জিনিস। কি জিনিস? কমফোর্ট, একটু আরাম লাগার জন্য। কালারিং করি সুন্দর লাগার জন্য, নিচে কার্পেট দেই আরাম লাগার জন্য। তাইলে আপনারা দুইটা জিনিসের মধ্যে ফারাক করবেন। একটা আরামের জিনিস, একটা সুন্দরের জিনিস, আর একটা আসল জিনিস যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে। তো বিল্ডিং আর বিল্ডিং এর রং কি এক হয়? হয় না। কাজে আপনারাও দুইটা জিনিসকে এক করে ফেলবেন না। যেটা রং সেটাকে রঙের জায়গায় রাখবেন, যেটা খুঁটি সেটাকে খুঁটির জায়গায় রাখবেন। ভুল বুঝাবুঝি কেন তৈরি হয়? আপনি যখন খুঁটিকে রঙের উপরে স্তম্ভ কায়েম করেছেন। আপনারা জানেন স্তম্ভগুলা কি? প্রথম স্তম্ভের নাম মুজাহাদা। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নফসকে ছাই দিয়ে ধরার জন্য কোমর বেঁধে আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয় সেই কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার সংকল্প করার নাম মুজাহাদা। আপনারা বুঝতে পেরেছেন? ডিটেইলে আমি যাব না, কারণ এটা আমার সাবজেক্ট না। মুজাহাদা, তো মুজাহাদা করলে কি হয়? আমার আল্লাহ বলছেন, তুমি যখন আমাকে সন্তুষ্ট করার জন্য মুজাহাদা করবে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার দিকে আসার শত রাস্তা আমি তোমার জন্য উন্মোচিত করে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটা পেয়েছেন। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে আখলাকে হাসানা। আখলাকে সচ্চরিত্র। সচ্চরিত্র কাকে বলে? ভদ্রতাকে বলে, নম্রতাকে বলে, সহনশীলতাকে বলে, উদারতাকে বলে, হারাম থেকে বাঁচানোকে বলে, শ্লীলতা তথা অশ্লীলতা থেকে বেঁচে থাকার নাম আখলাকে হাসানা। এগুলা কোনটা কোরআন হাদিসের বাইরে বলেন তো? আচ্ছা, তৃতীয় জিনিসের নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল। চতুর্থ জিনিসের নাম সবর। আপনারা যেগুলা, আমরা যেগুলাকে জানি, হয় সেগুলা রঙের নাম, নতুবা সেগুলা কার্পেটের নাম। এখন আপনি নিচের জিনিস অর্থাৎ তরিকত তাসাউফের থাক যদি আমি করি, তো কিছু উপরে রাখবো ফরজ, কিছু ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, মুবাহ। আপনারা আমরা কি করেছি জানেন? কেন সংকট তৈরি হয়েছে? আমি মুবাহ জিনিসটাকে তুলে ফরজের উপর তুলে দিয়েছি, ফরজটাকে তুলে মুবাহ কাতারে এনেছি। এটা আপনার আমার কোনো অধিকার নাই। সুতরাং সেই কারণে শেখ ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে চরমভাবে সম্মান করতে বাধ্য হয়েছে। নিজের কিতাব আল ইস্তেকামার মধ্যে হুজুর গাউসুল আজমের কারামাত বর্ণনা করেছে। কেন বর্ণনা করেছেন? কারণ হুজুর গাউসুল আজম শুধু কারামাত দেখান না, এলমের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং বলতে বাধ্য হয়েছে, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এলম শিখতে শিখতে আমি কুতুবিয়তের মর্যাদায় এসে পৌঁছেছি। বুঝেছেন আপনারা? তো আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম 22 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল পাকের আজওয়াজ তথা আমাদের উম্মাহাতুল মুমিনিনকে অ্যাড্রেস করেছেন কুমের মধ্যে এসে, তেরে নসল পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আয়নে নূর তেরা সব ঘরানা নূর কা সালাত নিয়া। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুম বলে। এখন আহলে বাইত আপনারা বুঝতে পেরেছেন, সবাই আহলে বাইত, আমার নবীর আজওয়াজ, আমার নবীর চাচা, চাচাতো ভাই সবাই আহলে বাইত, আমার নবীর ছেলেরা আহলে বাইত, আমার নবীর মেয়েরা আহলে বাইত। কিন্তু 4 জনের উপর আমার নবী বেশি জোর দিয়েছে। আপনি ইচ্ছে করলে নামাইতে পারবেন। এখন যিনি জোর দিয়েছেন উনি নবী। কেমন নবী? নবীদের নবী, ইমামুল মুরসালিন। এখন আমি আর আপনি ইচ্ছে করে নিচে নামাতে পারবো? মাকাম কেমন দিয়েছেন দেখেন। একে তো পূত পবিত্রতা ঘোষণা করা, অন্যদিকে আমার নবী এই 4 জনকে একসাথে বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। তাইলে কোরআনের আয়াত ওই কুরবার ক্ষেত্রেও আমার নবীকে যখন বলা হয়েছে কুরবার মধ্যে কারা, আবারও বলছি আহলে বাইত অনেক, কিন্তু কুরবার মধ্যেও আমার নবী 4 জনের নাম নিয়েছেন। কয় জনের নাম? 4 জনের। ইন্নামা ইউরিদুল্লাহ এই আয়াতের মধ্যে আমার নবী 4 জনের নাম নিয়েছেন। এরপরে ঈসাই খ্রিস্টানদের সাথে যখন মুবাহালার কথা উঠেছে, কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। মুবাহালার কথা হয়েছে, আসো সবাই ময়দানে, আমার দাওয়াত যদি মিথ্যা হয় আমার উপর আল্লাহর লানত, তোমার দাওয়াত যদি মিথ্যা হয় তোমার উপর আল্লাহর লানত। তা তারা তো জানতো আমি সারাদিন লানত লানত বললে লানত হবে না, কিন্তু ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহার, মকামে অধিষ্ঠিত নবী যখন লবে পাক নাড়াবেন আরশে আজিম পর্যন্ত নেড়ে উঠবে, এটা সবাই জানতেন। আমার নবী যখন মুবাহালার মধ্যে অভিশাপ দেবেন, অভিশাপ তো করবে, কিন্তু আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার নবী বলছেন যখন তাআলাও আসো দেখি, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো। আমরা আমার নবী যখন নিজের ছেলেদেরকে নিয়ে গেছে, তো ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে নিয়ে গেছে। এরপরে আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, যখন মেয়েদের কথা এসেছে আমার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছে। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আসেন আমরা নিজেরা যাই, আমার নবীর কোরআনের আয়াত এই নিজেরা নিজেদেরকে উপস্থাপন করি। সেই জায়গার মধ্যে আমার নবী তো নিজে নিজে আছেন, তো আমার নবীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম নিয়ে গেছে বুঝানোর জন্য যে আলীও আমার নিজের, আলীও আমার নিজে। এবং সেই আলীকে সম্বোধন করে বলছে, আলী তোমাকে কোন মুনাফিক কখনো ভালোবাসবে, কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে। এই আলীর ক্ষেত্রে রাসূল পাক বিদায় হজ্জের ভাষণ দিয়ে আসার সময় গদিরে খুম নামক জায়গায়, গদিরে খুম নামক জায়গায় আমার নবী খিতাব করেছেন। সেই সফরের মধ্যে কয়েকটা খিতাব, একটা খিতাবের মধ্যে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলে ডিক্লারেশন দিয়েছেন, মাওলা বলে ডিক্লারেশন দিয়েছেন। সেই জন্য আমরা বলি না মাওলা আলী, মাওলা আলী। সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না। ওই জায়গার কথা বললে শিয়াইজম বলা মানি আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে, আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে। মনে রাখবেন, দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ভারী বলেছেন, দুইটা জিনিসকে আল্লাহ ভারী বলেছেন। একটাকে আমার আল্লাহ বলেছেন আর একটাকে রাসূল বলেছেন। কোরআনে পাকে বলা হয়েছে কাউলে সাকিল, কাউলে সাকিল অনেক ভারী জিনিস। আর আলে বাইতে রাসূলকে আমার নবী বলেছেন অনেক ভারী জিনিস। কোরআনকে আল্লাহ বলেছেন ভারী, আলে বাইতে রাসূলকে আমার নবী বলেছেন ভারী। আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই।
হযরত এই হাদিস মুসলিম শরীফের রিওয়ায়াত। আমি আমাদের ভাই যারা সব সময় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং খোলাফায়ে রাশেদার সুন্নাত এই কথাগুলো বলেন, আমি তাদেরকে বলবো ওইটা যেমন হাদিস এটাও হাদিস, ওইটা যেমন আমরা বলবো এটাও বলবো, সাথে এটাও বলবো যে সানাদান বর্ণনা সূত্রের দিক থেকে ওই হাদিসের চেয়ে এটা শক্তিশালী বেশি। কিন্তু আমার ভাইয়েরা ঘটনা চক্রে এই গৌরব দান্দার মধ্যে কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা, কোন শিয়া হয়ে যাচ্ছে কিনা, এই গৌরব দান্দার মধ্যে আমি আমার কান দিয়ে অনেক শাইখুল হাদিসের বক্তব্য শুনেছি, আমাদের ঘরানার না, বাইরের ঘরানা। তো শাইখুল হাদিস এগুলো তো হাদিসের কিতাব, মুসলিম শরীফ তার ফিকহের কিতাব, মানেন না মানেন আপনার বিষয়। আমি আপনাকে কখনো দূর দূর করে বাইরে ফেলে দিব না। আমি আপনার কাঁধে হাত রাখবো, আপনার পেটে খিদা থাকলে সেটা নিবারণ করব, আমার দাওয়াত আপনাকে পৌঁছিয়ে দেব। আমাকে জোর করতে পাঠানো হয় নাই, আমাকে বানানো হয়েছে ওয়ামা আরসালনামির রাসূল ইল্লা বিলিসানে কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমাদেরকে আমাদের নবীর পক্ষ থেকে যারা উম্মতের উলামায়ে কেরাম, কারণ নবীদেরকে পাঠানো হয়েছে বায়ান করার জন্য। নবীর উম্মতের উলামায়ে কেরামের কাজও বায়ান করা, জোর জবরদস্তি করা নয়। বায়ান যখন করব তো বায়ানের মধ্যে কি থাকবে? তো বায়ানের মধ্যে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, ওয়ারা থাকবে, সিজদা থাকবে, মোটিভেশন থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে, আকল থাকবে, দলিল থাকবে, কোরআন থাকবে, সুন্নাত থাকবে। যেটা থাকবে না গালিগালাজ, যেটা থাকবে না ঘৃণা, যেটা থাকবে না কবির বাড়ি, এগুলা থাকতে পারবে। চিল্লা ভাল্লা থাকবে, মহব্বত, মহব্বতের সাথে আপনাকে পৌঁছিয়ে দেবে। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত, কোনদিন শুনতে পারি নাই। আন যায়েদ ইবনে আরকাম قال قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خمة بين مكة والمدينة। আমার নবী বিদায় হজ্জের ভাষণ থেকে ফিরছে, মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা ছিল গদিরে খুম, ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ালেন, আমার নবী বক্তব্য দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। আমার নবী দারুণ করে হার্ট টাচিং ওয়াজ যেটাকে বলে এমন ভাবে ওয়াজ করলেন, আমাদের ভিতর নেড়ে উঠলো, আমাদের চোখ অশ্রুসিক্ত হলো। আমরা কেমন যেন একটা আজীব দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম। বুঝতে পারছি আমার নবী কোন মেসেজ দিচ্ছেন, আমার নবী চলে যাওয়ার মেসেজ দিচ্ছেন। কারণ তখন জিলহজ ছিল, মাঝখানে মুহররম এবং সফর, রবিউল আউয়ালের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। আমরা বুঝতে পারলাম সেই ওয়াজের মধ্যে আমার নবী বলছেন, আলা আইয়ুহান নাস, হে মানুষ, ফাইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব। হে মানুষ, আমি বাশার, আমি পৃথিবী থেকে চলে যাব, আমার কাছে ডাক আসবে, আহ্বান আসার সাথে সাথে আমি পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে আমি তোমাদের কাছে আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি, দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? আউয়ালুহুমা কিতাবাল্লাহ, কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াসতামসিকু বিহ। প্রথম আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছেন, নূর রেখেছেন, আলো রেখেছেন। তোমাদের উচিত হবে সেই কিতাবকে আঁকড়িয়ে ধরা এবং ওয়াসতামসিকু বিহ, সেই কিতাবকে ধারণ করা, লালন করা, আঁকড়িয়ে ধরা। অতঃপর বলছেন কিতাবুল্লাহর ব্যাপারে আমার নবী এমন ওয়াজ তাকরীর করলেন, আমাদের ভিতরে একটা মহব্বত, একটা মায়া এই কিতাবের জন্য জাগরিত হলো। আমিও বলছি, হে যুবক, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা বুকে হাত দিয়ে বলি, লাস্ট তখন আমরা কোরআনের তিলাওয়াত করেছি বা কোরআন শুনেছি। আমার ভাইয়েরা, এগুলো আমাদের মেইন জিনিস। কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, ভদ্রতা নম্রতা বরবাদ হয়ে গেছে, জবানের মধ্যে গালি এসে গেছে, গীবত এসে গেছে, ভিতরের জগৎ উজাড় হয়ে গেছে। আসেন আজকে রাত্রে সবাই আল্লাহর দরবারে তওবা করি, মাওলার দরবারে ফরিয়াদ করি, মাওলা যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছে, সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন, আপনার নৈকট্য দান করেন, ঈমানের উপর হায়া দান করেন, তিলাওয়াতে কোরআন দান করেন। মাওলা এমন দিন যেন অতিবাহিত না হয় আমাদের উপর, যেই দিন
আপনার উপর সিজদা করা ছাড়া আমরা বিছানায় চলে যাব। এমন দিন এমন রাত যেন আমাদের জিন্দেগিতে না আসে। আমার ভাইরা, এটা হাসি মজাক করার সময় না, এটা হাসানোর সময় না, হাসার সময় না, এটা বড় সিরিয়াস টাইম যাচ্ছে আমাদের উপর। এমন মেসেজ আমরা যেন বাংলাদেশকে না দেই, বাংলা ভাষাভাষী মানুষকে না দেই, যেন আমাদের ওয়াজ শুনে মানুষ হাসাহাসি করে, আমাদের তাকরীর শুনে মানুষের অন্তরে যেন ঘৃণার উদ্রেক না হয়। আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সময় বড় সেনসিটিভ। তিলাওয়াতে কোরআন, জিকির, সব কিছু দিয়ে আমরা যেন আমাদের জিন্দেগিকে সাজিয়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমিন বলেন। মাশাআল্লাহ। একটু তাকবীর দেন প্লিজ, তো তাকবীর দেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শাহাদায়ে কারবালা, হযরত মাওলানা মুফতি জুবের ইসলাম ফরিদি সাহেব, তাদেরকে হেফাজত করুন। সবাই আমিন বলুন। আমরা আর বেশিক্ষণ সময় নেব না ইনশাআল্লাহ। মূল কথাটা আমরা শেষের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সেই সময়ের মধ্যেও আমার নবী কোরআনের প্রতি অনেক তাকিদ দিয়েছেন। দেওয়ার পরে আমার নবী বলছে, সুম্মা ক্বাল ওয়া আহলু বাইতি, এবং আমার আহলে বাইত, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথা আমার নবী 3 বার রিপিটেডলি বলেছেন। কিছু একটা তো আছে। মনে হয় যে আমার নবী এমনি এমনি একটা কথা 3 বার বলবেন। আমার নবী জানতেন কোরআন নিয়ে দ্বিধা বিভক্ত হবে না, মূল দ্বিধা বিভক্তি আসবে আহলে বাইত নিয়ে। কখনো ইয়াজিদের ঘরানা হুসাইনের ঘরানার বিপক্ষে দাঁড়াবে, উম্মত বেসাহারা হয়ে যাবে। সেখানেও আমার নবী উম্মতকে ডাইরেকশন দিচ্ছেন। আমার আহলে বাইত যেখানে হক সেখানে হক সেখানে। উম্মতকে আমার নবী কনফিউজ করে রেখে যান নাই। আমার নবী বলেছেন, উমাইয়ার কিছু উমাইয়া বংশের কিছু নওজোয়ান যুবক লোন্ডা, এদের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদে উগাইলামাত মিন কুরাইশ। এই কথাগুলো বলে আমার নবী একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করে দিয়ে গেছেন, এবং আরেক জায়গার মধ্যে আহলে বাইত রাসূলের ব্যাপারে স্পষ্ট একটা ডাইরেকশন আমাদেরকে দিয়ে গেছেন। এটা একটা হাদিস। আরেক দুটো হাদিস শুনি আমরা আমাদের বক্তব্য শেষ করব। আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এগেইন তিরমিজি শরীফের riwayat, বলিও না আমরা হাদিস পড়ি, এটা স্কিপ করে অন্য জায়গায় চলে যাই। আন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر। আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে ইন্নী তারিকুন ফিকুম, তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন জিনিস যেটা তোমরা যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যে হকের উপরে আছে সেটা আমার নবী সিল মোহর লাগিয়ে দিয়েছে। আমার নবী বলছেন, এমন জিনিস রেখে যাচ্ছি ধরে রাখলে কখনো পথভ্রষ্ট হবে না। সেটা কোনটা ইয়া রাসূলুল্লাহ? যে জিনিসগুলা রেখে যাচ্ছি সেটা একটা আরেকটার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। আহাদুহুমা আযাম মিনাল আখার, একটা আরেকটার চেয়ে উত্তম। কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলু বাইতি। তার মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা উপর আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি, আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি। এরপরে কোনটা? এরপরে ওয়া ইতরাতি আহলু বাইতি, এবং আমার আহলে বাইত, এবং আমার আহলে বাইত।